নমস্কার বন্ধুরা, মিসেস ভৌমিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের গন্ধরাজ মোমো করে দেখাবো। আমি এখানে ময়দা দেখুন মেখে রেখে দিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, একটু খাবার সোডা আর উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর একটু কালার ফুড দিয়েছি, যেহেতু গন্ধরাজ মোমো একটু সবুজ সবুজ হয়। আপনারা চাইলে সাদাও করতে পারেন। আর মোমোর চাটনি বানানোর জন্য আমি এখানে 4টে টমেটো নিয়েছি, সেদ্ধ করেছি, রসুন, শুকনো লঙ্কা সবই সেদ্ধ করে নিয়েছি। এবার সব একসাথে মিক্সার জালে দিয়ে আমি পেস্ট করে একটা চাটনি বানিয়ে নেবো, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এটা মিক্সার জালে দিয়ে পেস্ট করে নিয়েছি, ঠিক কীরকম দেখতে লাগছে দেখুন। এবার এর মধ্যে কিছু কিছু জিনিস আমি পাইল করব। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি দেবো, পরিমাণ মতো নুন, আপনারা যেরকম খাবেন স্বাদ বুঝে দেবেন। পরিমাণ মতো একটু নুন দেবো, 1 চামচের মতো একটু সোয়া সস দিয়ে দেবো, আর 1 চামচের মতো একটু টমেটো সস দেবো। দিয়ে চাটনিটা ভালো করে পাইল করে নেব। নিলে আমার মোমোর চাটনি রেডি। অবশ্যই নুন মিষ্টিটা আপনারা একটুখানি টেস্ট করে দেখে নেবেন, যে যেরকম খাবেন সেরকম। দেখুন আমার মোমোর চাটনি পুরো রেডি হয়ে গেল। এবার আমি মোমোটা বানিয়ে নেব। চিকেনটা, বোনলেস চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে কি কি মেশাবো দেখুন। এখানে আমি সোয়া সস দেবো 2 চামচের মতো, পরিমাণ মতো নুন দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। যেহেতু গন্ধরাজ মোমো, আমি এখানে একটা বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি। এর খোলাটা, গায়ের খোলাটা আমি গ্রেট করে দেবো, যাতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আসে। এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট নিয়েছি, দিয়ে দেবো। আর গন্ধরাজ লেবুর খোলাটা তো আমি গ্রেট করেই দিয়েছি। আর 1 পিস এই লেবু নিয়েছি, আমি এই লেবুর রসটা দিয়ে দেবো। আর পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিলেই মোমোর ভেতরের পুরটা রেডি হয়ে গেল। এই মোমোর ডোটা থেকে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেব, নিয়ে ছোট্ট ছোট্ট করে লুচির মতো বেলে নেব। কটা লেচি কেটে নেব। একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি বেলে নেব। দেখুন এরকম করে বেলে নিয়েছি। মাঝখানে আমি 1 চামচ করে পুর দেবো, দিয়ে এ সাইডে জল লাগিয়ে নেব। নিয়ে আমি এরকম করে মুড়তে থাকবো। এই যে আমার একটা মোমো তৈরি হয়ে গেল। এরকম করেই আমি বাদবাকি মোমোগুলো তৈরি করে নেব।
আমার এই যে কয়েকটা মোমো আমি বানিয়ে নিয়েছি। আমি এবারে এখানটা একটা গ্যাসেতে গামলা করে জল গরম করে এইটা বসিয়ে দিয়েছি, এই ঝাঁঝরিটা। এর মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে সেটে না যায়। এবার জলটা ফুটে গেছে, আমি এক এক করে মোমোগুলো সব চাপিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে আপনাদের তুলে আমি দেখাচ্ছি। এবার আপনাদের ঢাকা খুলে দেখাই মোমোগুলো সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন, এক প্লেট এরকম গরম গরম গন্ধরাজ মোমো, তার সাথে চাটনি হলে তো বেশ ভালোই হয় বলুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিটা একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি মোমোর সাথে চিকেন যে স্যুপটা হয় সেটা যদি আপনাদের দেখার থাকে অবশ্যই আমাকে তাহলে কমেন্ট করে দেবেন।